প্রত্যেককে ওয়েলকাম জানাই। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট যে এক্সাম হয়েছিল 2021-এ, তো সেই 2021-এর প্রিলিমিনারি এক্সামের প্রশ্নপত্র কিন্তু 50টি জিকে প্রশ্নোত্তর রয়েছে। তো 50টি জিকে প্রশ্ন কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো, শুরু করছি। কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের প্রথম প্রশ্ন: কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন সম্পর্কে এক্সামে কিন্তু প্রশ্ন বহুবারই তোমরা এসছে দেখেছো, তো আপকামিং এক্সামেও কিন্তু আসবে। তো ভিটামিনের ওপর কিন্তু বিস্তারিত ক্লাস প্রোভাইড করা রয়েছে, অবশ্যই দেখে নেবে। ভিটামিনের রাসায়নিক নাম এবং রোগ, এখান থেকে একটি নম্বর কিন্তু কমন পাবে। কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে দেখো কাগজের দহন। তো কাগজের দহন, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকে, মোমবাতির দহন কি প্রকৃতির দহন? তো মনে রাখবে এটি কিন্তু ভৌত এবং রাসায়নিক উভয়ই হয়। তো এই পরিবর্তনটা কি একটু জেনে নাও, যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে তুমি তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। এর ভৌত যে পরিবর্তন সেটা হচ্ছে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। ধরো তুমি জল থেকে বরফে এই উভয় কিন্তু পরিবর্তন করতে পারবে, কিন্তু দেখো এই কাগজের দহন যেটা অ্যান্সার করা হয়েছে, এরা কিন্তু তুমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। তো যেটা ফিরিয়ে আসবে না সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং যেটা ফিরিয়ে আনা যায় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। এবার মোমবাতির গলনটা একটু ব্যতিক্রম রয়েছে, কেননা তুমি যদি মোমবাতি জ্বালাও, তো মোমবাতি জ্বালালে দেখবে অবশিষ্ট কিন্তু মোম পড়ে থাকে। তো এটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে ঠিক আসে না বলতেই চলে। যেমন মোমবাতি কিন্তু যে পরিমাণ থাকে সেই পরিমাণটা কিছু হয় না, অল্প পরিমাণ কিন্তু আসে। তো এই জন্য এটাকে কিন্তু ভৌত ও রাসায়নিক উভয়ের মধ্যেই ফেলা হয়েছে। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে 1757, প্রত্যেকে জানো। তো এখান থেকে এক্সাইজ কনস্টেবল বা আবগারিতে একটি প্রশ্ন কিন্তু আমরা বিগত বছরে দেখেছিলাম, যে পলাশির যে যুদ্ধক্ষেত্রটি হচ্ছে কোন জেলায় অবস্থিত? তো মনে রাখবে পলাশির যুদ্ধক্ষেত্র অবস্থিত ছিল হচ্ছে নদিয়াতে, যেহেতু যুদ্ধটা হয়েছিল নদিয়াতে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো এটি হয়েছিল কর্নওয়ালিসের সাথে। সালটা অবশ্যই মনে রাখবে 1792, এক্সামে কিন্তু সালটা আসে। 1792-তে ঘটেছিল এই শ্রীরঙ্গপত্তমের সন্ধি। নেক্সট দেখো, পিআইকিউ থেকে প্রশ্নটি এসছে। তো এটি তোমরা ডাব্লিউপি 2021-এর যে মেন এক্সাম সেখানে কিন্তু দেখেছিলে। তো টোডর মল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো টোডর মল ছিল হচ্ছে অর্থনীতি বিষয়ক মন্ত্রী। নেক্সট, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন? সঠিক উত্তর হচ্ছে বাবর এবং জাহাঙ্গীর। তো এই দুজনই কিন্তু আত্মজীবনী লিখেছেন। নেক্সট, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নির্মুগ্ধ কোনটিকে বোঝানো হতো? সঠিক উত্তর হচ্ছে গোলমরিচ। তো গোলমরিচকে বলা হতো কিন্তু যবনপ্রিয়। যেরকম লোহাকে বলা হতো অ্যাশ, গমকে বলা হতো গোধূম, এবং ধানকে বলা হতো ব্রীহি। তো ইত্যাদি শস্য বা ফসলের নামগুলো একটু দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কি? তো সঠিক উত্তর হচ্ছে কাইজার হিন্দ। এই উপাধি কিন্তু গান্ধীজি বর্জন করেছিলেন। নেক্সট, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছে তার নাম হলো কি? তো সঠিক উত্তর হচ্ছে অপারেশন গঙ্গা। তো এটি কিন্তু চালিয়েছিলেন। তো এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তোমরা দেখবে ইসরায়েল থেকে যে আটকে পড়া ভারতীয়দের জন্য একটা অপারেশন চালু করেছিল, তার নাম হচ্ছে কিন্তু অপারেশন অজয়। সর্বতিকালে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ চলছিল, তো সেই মর্মে ভারতীয়রা আটকে পড়েছিল, তো সেখান থেকে কিন্তু এই অপারেশন অজয় কিন্তু চালু হয়েছে। অবশ্যই মনে রাখবে এক্সামে কিন্তু আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়ন করেছিল? তো এটি তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো সঠিক উত্তর হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রক। নেক্সট, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? তো দেখো 2021-এ কিন্তু টাটা আবারও কিন্তু এয়ার ইন্ডিয়া অফিসিয়াল যে পার্টনার সেটি কিন্তু হয়েছে, এবং সেখান থেকে কিন্তু প্রশ্নটি এক্সামে এসেছিল। তো সঠিক উত্তর হচ্ছে টাটা গ্রুপ। নেক্সট দেখো,
কারা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। সঠিক উত্তর গুরুগ্রাম। নেক্সট, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের মক টেস্ট পর্ব থেকে এটি কমন। দেখো, এটি এসেছিল হচ্ছে ভাদোদরা থেকে। তো সমস্ত পিআইকিউ প্রশ্ন কিন্তু আমরা বিগত বছরে যতগুলো এক্সাম হয়েছে ডাব্লিউপি, কেপি এবং সেই সাথে সাব ইন্সপেক্টর এবং লেডি কনস্টেবল পিআইকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্নোত্তর আমরা কিন্তু কভার করছি। তো যারা বিগত ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, এক্সামে কিন্তু ক্লাসগুলো তোমাদের প্রচুর হেল্প হবে। আমরা 2000 থেকে 2024 পর্যন্ত সমস্ত রিক্রুটমেন্টের যত প্রশ্নোত্তর এসছে জিকে তার কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, বেশিরভাগটা কিন্তু আমরা কভার করেছি। আর কতগুলো এক্সাম হয়তো বাকি রয়েছে সেগুলো কিন্তু আগামী দিন কভার হয়ে যাবে। নেক্সট, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। তো ভারতের এই জন্য বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন সিটি বলা হয়, সিলিকন ভ্যালি বলা হয়। নেক্সট, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নির্মুক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত? সঠিক উত্তর হচ্ছে মেরি কুরি। রেডিয়ামের জন্য এরা বিখ্যাত। নেক্সট দেখো, আরএনএ এর সম্পূর্ণ রূপটি কি? তো আরএনএ সম্পূর্ণ রূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএ বললে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 17, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত ও সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? তো এটাকে বলা হচ্ছে আইসোহাইট, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে সমবর্ষণ রেখা। তো এটা হচ্ছে একই মানচিত্রে যারা যে বিভিন্ন স্থানগুলিকে, বৃষ্টিপাতের স্থানগুলিকে চিহ্নিত করা হয় বা নির্দেশ করা হয় তার নাম হচ্ছে আইসোহাইট। নেক্সট, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া, এবং ক্ষুদ্রতম বললে হচ্ছে ভ্যাটিকান সিটি। নেক্সট দেখো, লোকসভার বর্তমান স্পিকার কে ছিলেন? তো এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। তো এটি হচ্ছিল ওম বিড়লা। সম্প্রতিকালে কিন্তু ওম বিড়লা আবারও লোকসভার নতুন স্পিকার রূপে কিন্তু নির্বাচিত হয়েছেন। অবশ্যই মনে রাখবে, ইনি কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন। নেক্সট, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? আমাদের মক টেস্ট পর্বে করানো প্রশ্ন। তো এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু প্রদান করা হয় বিসি রায়। নেক্সট, কোশ্চেন নাম্বার 21, দেখো, দময়ন্তী শীর্ষক চরিত্রটি কোন বিখ্যাত শিল্পের সৃষ্টি? সঠিক উত্তর হচ্ছে রাজা রবি বর্মা। এক্সামে কিন্তু আসার মতো প্রশ্ন। বিগত বছর থেকে তোমরা দেখবে যে প্রচুর প্রশ্ন কিন্তু আপকামিং যে এক্সামগুলো হয়েছে এগুলোতে কিন্তু রিপিট এসছে। তার প্রমাণও কিন্তু আমি বিগত বছরের যত প্রশ্ন উত্তর করেছি একটার থেকে আর একটা রিলেটেড করে তখন কিন্তু তোমরা দেখতে পেয়েছো। আপকামিং যতগুলো প্রশ্নপত্র আমাদের কিন্তু সলভ করবো সেগুলোতেও দেখবে এগুলো থেকে কিন্তু কমন আসবেই আসবে। পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। নেক্সট, বিখ্যাত চলচ্চিত্র রশোমন এর পরিচালক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে আকিরা কুরোসাওয়া। নেক্সট প্রশ্ন, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন খেলা এবং কোন ব্যক্তির সাথে রিলেটেড, এখান থেকে প্রশ্ন কিন্তু পাবেই পাবে। দেখো, অনির্বাণ লাহিড়ী ইনি ছিলেন গল্ফ খেলার সঙ্গে যুক্ত। এর আগে আমরা টেনিস থেকে দুজনকে দেখেছিলাম, একটা হচ্ছে রাফাল নাদাল 2018-তে, এবং ঠিক তার আগে 2013-তে একটা দেখেছিলাম মহেশ ভূপতি লন টেনিস। এবং তারপর আমরা লেডি কনস্টেবলেও কিন্তু দেখেছিলাম একজন মহিলা মনিকা বাত্রা, ইনিও কিন্তু এসেছিলেন। এবং তার পরের বছর অর্থাৎ ডাব্লিউপি 2019-এর এক্সাম, সেখানে কিন্তু এসেছিল সৈখম মীরাবাই চানু। তো সৈখম মীরাবাই চানু ইনি কিন্তু ভারোত্তোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা ওয়েট লিফটিং। তো কে কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিকটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আবারও বলছি, প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন পাবেই পাবে। কোনো রিক্রুটমেন্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসা বাদ দেয়নি, প্রত্যেকটা রিক্রুটমেন্টে একটি করে এসছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 25, বিখ্যাত নৃত্যশৈলী সালার উদ্ভব করে কোন দেশে? তো এটি হচ্ছে কিউবা, যেটাকে আমরা পৃথিবীর কি বলে থাকি, চিনির পাত্র বা চিনির বাটি। তো এটা বলা হচ্ছে যে সালার উৎসব কিউবাতেই কিন্তু উদ্ভব হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক সম্রাট নামে পরিচিত ছিল? তো কুনিক হচ্ছে একটি উপাধি, এটি ছিল হচ্ছে অজাতশত্রু, আর শ্রেণিক বললে বিম্বিসার। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট, ব্যারোমিটারের আবিষ্কারকর্তা কে ছিলেন? তো ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি, যার সাহায্যে আমরা কি করি? বায়ুর চাপ মাপি। নেক্সট, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? মক টেস্ট পর্বে যে এতবার এই প্রশ্নগুলি করানো হয়েছে, সঠিক উত্তর হচ্ছে কিন্তু 1955 সালে। বহুবার কিন্তু এক্সামে প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অক্সিন। নেক্সট দেখো, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে প্লেটো। প্লেটো এই দ্য রিপাবলিক গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন। নেক্সট, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ব্রিমস্টোন। নেক্সট দেখো, কোষের তড়িৎচালক বলের একক কি? তোমাদেরকে আরও একবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন কিন্তু বেশি আসে না, তবু এই এককটা যে চ্যাপ্টার রয়েছে, বিভিন্ন তড়িতের যে একক, যেরকম তড়িৎপ্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, বিভব প্রভেদের একক কি? ভোল্ট, এবং রোধের একক কি? ওহম। তো এই ধরনের এককগুলো যে আছে, এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু এক্সামে তুলে দেয়। যতগুলো একক আছে বিশেষ করে তড়িৎ চ্যাপ্টারগুলো থেকে, তো তার মধ্যে তোমরা যদি একটা প্রশ্ন পেতে চাও, অবশ্যই কতগুলি প্রশ্ন রয়েছে, মোটামুটি 10 থেকে 15টা প্রশ্ন একটু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে চলে আসবে। তো দেখো, কোষের তড়িৎচালক বলের একক কি? সঠিক উত্তর হচ্ছে ভোল্ট। নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইয়াংশি কিয়াং। তো তোমরা দেখেছিলে, এটা হচ্ছে কেপিএসআই বা সার্জেন্ট 2021-এর প্রশ্ন। ঠিক তার 2 বছর আগে পিছিয়ে যাও, 2019 প্রিলি এক্সাম হয়েছিল, তো সেখানে দেখবে আমরা অ্যান্সার করেছিলাম কিন্তু ইয়াংজে। সেখানে কিন্তু ইয়াংশি কিয়াং অ্যান্সার ছিল না বলে আমরা ইয়াংজে করেছিলাম, এবং বোর্ডও কিন্তু ইয়াংজেই অ্যান্সার নিয়েছিল। অ্যান্সার কিন্তু ইয়াংশি কিয়াংই হবে, কিন্তু বোর্ড যেহেতু সেখানে অপশন ছিল না বলে ইয়াংজেই কিন্তু অ্যান্সার নিয়েছিল। তো অবশ্যই প্রশ্নটি মনে রাখবে, ইয়াংশি কিয়াং। নেক্সট, ক্যারাকাস কোন দেশের রাজধানী? দেখো, রাজধানী থেকে তোমায় বলেছিলাম রাজধানী এবং মুদ্রা, বিভিন্ন যে জনপ্রিয় ক্যাপিটালগুলো রয়েছে বা তাদের মুদ্রা, তো এগুলো এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ। তো কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। নেক্সট, নীতি সূর্যের দেশ কাকে বলা হয়? বিভিন্ন উপনাম থেকে একটি প্রশ্ন এসেছে, সঠিক উত্তর হচ্ছে নরওয়ে। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে একটি প্রশ্ন, আমরা WPSI-তে দেখেছিলাম প্রাকৃতিক ভূগোল থেকে একটি প্রশ্ন এসেছিল, এবং কলকাতা পুলিশ প্রিলি 2022 সেখানেও কিন্তু এসেছিল, কি বলতো? হিমদ্রোণী, যে ইউর আকৃতির ভূমিরূপ, এটি কোন অঞ্চলে দেখা যায় বা কিসের ফলে দেখা যায়? তো এটি হচ্ছে হিমাবহিতে। তো দেখো, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখা যায়? তো এটি মনে রাখবে, এটি হচ্ছে মরু অঞ্চলে দেখা যায়। তো বাজাদা কি? তো শিলাময় মরুভূমিকে বলা হচ্ছে হামাদা, এবং এর উল্টোটা অর্থাৎ বিপরীত অবস্থাকে বলা হচ্ছে কিন্তু হামাদা, বাজাদা কিন্তু বলা হয়। নেক্সট, সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রস্তুতি থেকে জানা যায়? আমরা দেখেছিলাম হরিসেন, ইনি কিন্তু এলাহাবাদ প্রস্তুতি রচনা করেছিলেন, এবং এই এলাহাবাদ প্রস্তুতি, এইখান থেকে কিন্তু সমুদ্রগুপ্তের সমস্ত বিবরণ জানা যায়। কিন্তু দেখো, অপশানে কিন্তু ছিল না, তো অপশানে ছিল হচ্ছে হরিসেন প্রশস্তি। তো সঠিক উত্তর হরিসেন প্রশস্তি করবে, যেহেতু কারণ হরিসেন ছিল হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি, এবং তিনি যেটা রচনা করেছিলেন, তিনি যে প্রশস্ত রচনা করেছিলেন, সেটাই কিন্তু সঠিক উত্তর। তো দেখো, এলাহাবাদ প্রশস্তি না দিয়ে কিন্তু এখানে হরিসেন প্রশস্তি দিয়েছিল অপশনে। তো কিছু কিছু প্রশ্ন কিন্তু বোর্ডের সমস্যা থাকে, তো সেগুলো একটু অপশন দেখে অ্যান্সার করার চেষ্টা করবে। নেক্সট, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করেছিলেন? তোমাদেরকে বলেছিলাম হরসঙ্গ, শৈশনাগ, নন্দ, মৌর্য, এবং কতকগুলি যে উপরাজবংশ রয়েছে, এই কটি ভীষণ গুরুত্বপূর্ণ, এর জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড ক্লাসও দেওয়া রয়েছে, জাস্ট একবার দেখবে। প্রত্যেকটা এক্সামে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন কমন। তো কুষাণ সম্রাট কনিষ্ক, ইনি অশ্বঘোষের কাছে কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন। নেক্সট, টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? এটা সেই টমাস রো যেখান থেকে লাগাতার প্রশ্ন এসেছে। তো এটা কলকাতা পুলিশ সার্জেন্ট 2021-এর প্রশ্ন, সেখানে কিন্তু এসেছে। তো দেখো, টমাস রো হচ্ছে জাহাঙ্গীরের রাজসভায় আসেন। এই প্রশ্নটা ঠিক ঘুরিয়ে দিয়েছে তোমাদের কিছুদিন আগে, 2023-এর যে লেডি কনস্টেবল মেন এক্সামটা হয়ে গেল, সেখানে এসেছিল যে জাহাঙ্গীরের দরবারে কোন ইংরেজ দূত ভারতে আসেন। তো টমাস রো সঠিক উত্তর। তো জাস্ট কোশ্চেনটাই এসেছিল ঘুরিয়ে।
তো এটুকুই বলবো, প্রশ্নপত্র কিন্তু তোমাদের বইয়ের বাইরে আসবে না। তো বইয়ের বাইরে থেকে কোন কোন টপিকগুলো তোমাদেরকে বেছে নিতে হবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের মূল লক্ষ্য। তুমি কিন্তু সারা বই পড়ে গেলেও তুমি প্রশ্ন কমন নাও পেতে পারো, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে, যে টপিকগুলো বারবার থেকে প্রশ্ন তুলেছে, সেইগুলো যদি পড়ো অনায়াসে কোশ্চেন কিন্তু 100% কমন পাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। কোশ্চেন নাম্বার 41 দেখো, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? এর আগে আমরা চিরস্থায়ী দেখেছি, সূর্যাস্ত আইন দেখেছি, এখন দেখো পাঁচশালা বন্দোবস্ত। এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। দেখো, ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে বিপিন চন্দ্র পাল। নেক্সট দেখো, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সি অর্চিন। তো জীবন্ত জীবাশ্ম থেকে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্মের মধ্যে থেকে উদাহরণ আসে। তো সঠিক উত্তর এখানে অপশন অনুযায়ী সি অর্চিন, এটি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো, অ্যাকশনের সব থেকে বাইরের আবনটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে নিউরোলেমা। নেক্সট কোশ্চেন নম্বর 45 দেখো, নিম্নের কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কিন্তু পাইনাস। এবং সপুষ্পক বললে কিন্তু জবা অ্যান্সার করবে। তো অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ কোনগুলি ধরবো? যার মধ্যে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর চক্র ইত্যাদি থাকে তাদেরকে আমরা সপুষ্পক, অর্থাৎ পূর্ণাঙ্গ ফুল যেটাকে আমরা বলি। এবং যেগুলি থাকবে না সেটা কি? অপুষ্পক। তো অপশন অনুযায়ী কিন্তু অ্যান্সারগুলো করবে। নেক্সট, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? তো পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়েছিল 1992, এবং পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল কিন্তু 93। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত 1993 কিন্তু চালু হয়েছিল, অবশ্যই মনে রাখবে। নেক্সট, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল? 1976-এ। তো এই প্রশ্নটা কিন্তু আমরা বহুবার বলেছি। দেখো, 42তম সংবিধান কিন্তু প্রচুর কিছু চেঞ্জ হয়, তো এই জন্য এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন, যে সংশোধন বা ভারতীয় সংবিধানের ক্ষুদ্রতম সংশোধন কিন্তু বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 48, কোন ক্ষেত্রটি থেকে ভারতের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়? তো সঠিক উত্তর হচ্ছে চা। এটি কিন্তু তোমরা জানো যে দার্জিলিংয়ের চা হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু একটা উৎকৃষ্ট মানের ফসল, যেটা সারা জগতে বিখ্যাত। এর কোয়ান্টিটি বা গুণাগুণ এতটাই বেশি যে পৃথিবীতে কিন্তু এর নাম কিন্তু রয়েছে। নেক্সট, ভারতবর্ষ নিম্নলিখিত কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? তো সঠিক উত্তর হচ্ছে ইরাক। ইরাকের রাজধানী বাগদাদ এবং ইরাকের মুদ্রা হচ্ছে ইরাকি দিনার। এক্সামে এগুলো থেকে প্রশ্ন আসে, অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, মেঘালয়ের রাজধানীর নাম? প্রত্যেকটা মক টেস্ট পর্বেই কিন্তু আমরা বলেছি ভারতের পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে এক ঝলক দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে 100% পাবেই পাবে। তো দেখো, এসআইতেও কিন্তু এসেছে, লেডি কনস্টেবলে দেখবে এসেছে। তো দেখো, মিজোরাম কিন্তু এসেছিলো লেডি কনস্টেবলে। তার আগে তোমরা যদি দেখো, মণিপুর এসেছিলো। তো ইত্যাদি রাজ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। তো এই ছিল তোমাদের কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট, যেটা 2021 সালে সংগঠিত হয়েছিল, তার প্রিলিমিনারি এক্সামের 50টি জিকে প্রশ্নোত্তর। তো যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের অধিকাংশ পার্টটাই কিন্তু কভার করা হয়েছে, অধিকাংশ এক্সাম যতগুলো হয়েছিল সমস্তটাই ম্যাক্সিমাম আমরা কিন্তু পার্ট 1, পার্ট 2, 3 হিসাবে কিন্তু কভার করে দিয়েছি। এবং 2020 পর যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেগুলো কিন্তু আমরা সিঙ্গেলভাবে সমস্ত জিকে প্রশ্নোত্তর কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। তো আর কতকগুলি এক্সাম কিন্তু বাকি রয়েছে, তো সেগুলো কিন্তু পরপর আসতে থাকবে। নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের এক্সামের আগে সমস্ত প্রশ্নোত্তর কিন্তু আমরা কভার করে দেবো।